এটা আসলে সংশোধন করার জায়গা কোথায় সেটা জানতে হবে, তাদের জ্ঞানটা দিতে হবে। হ্যাঁ, তাদেরকে পারিবারিকভাবে জ্ঞান দেয়া এবং পারিবারিকভাবে কন্ট্রোল করা, পারিবারিকভাবে কন্ট্রোল করা। শুধু একটি বয়সে মূলত এটা অনেক বেশি মানে এর প্রবণতা দেখা দেয়, অনেক বেশি তাড়না এখানে তৈরি হয়। সেটা হচ্ছে সিনুল মুরাহাকা, মানে বালেগ হবার পরপর থেকে আরম্ভ করে অল্প কিছু সময়, মানে কৈশোরে, একেবারে যখন যৌবনে মানে উত্তীর্ণ হচ্ছে শুরুতেই, সেখান থেকে আরম্ভ করে একটা অল্প সময়, খুব বেশি সময় নয়। পরবর্তী যখন কোনো ব্যক্তি তাকে নিজেকে ফুললি কন্ট্রোল করতে পারে, তখন আবার সে মানে যৌবনটাকে যদি সে আল্লাহর আনুগত্যের মধ্যে নিয়ে আসতে পারে, তাহলে সে ব্যক্তি আর মিসগাইডেড হওয়ার কোনো সুযোগ থাকে না। ওষুধ হলো আল্লাহর আনুগত্য, ইবাদতে থাকা। হ্যাঁ, মানে নিজেকে কন্ট্রোল করে আল্লাহর আনুগত্যের মধ্যে চলে আসা, তাহলে সে ব্যক্তি আবার সুন্দর জীবন যাপন করতে পারবে। সুতরাং আপনি যেটা বলেছেন, আপনার একটা অবজারভেশন, একটা দৃষ্টিভঙ্গি, বিয়ের আগে ছেলে মেয়েদের যেই অভিসার হওয়া অথবা প্রেম বিনিময় হওয়া, ভালোবাসা যেটাকে বলা হচ্ছে, এই ধরনের কিছু করা, এটা ইসলামে নিষিদ্ধ, কোনো সন্দেহ নেই। কারণ এটি অবৈধ একটি সম্পর্ক। এই সম্পর্কের কারণে মূলত আমরা দেখতে পাচ্ছি বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি বিয়ে পূর্ব খারাপ অবৈধ সম্পর্ক এবং অঘটন ঘটছে, এবং জেনাবে বিচারের মতো এই কাজগুলো হচ্ছে, যেগুলো অপরাধ। অনেকে কুমারিত্ব হারিয়ে ফেলে। জি, তো এই যে মানে অপরাধ, এই অপরাধটা এটি ইসলামী শরীয়তে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। এখন আপনিও সেটা বলেছেন, কিন্তু আপনি যে বিষয়টি বলেছেন সেটা হচ্ছে এই বিষয়টি যদি ওয়াজ মাহফিলে অথবা আলোচনার মঞ্চে, স্কুলের পাঠ্য অথবা স্কুলের পাঠ্য বইতে উল্লেখ করা হয়, তাহলে আপনার একটা দর্শন বা একটা ধারণা, সেটা হচ্ছে এতে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে এবং বিষয়টা কমে আসবে। এই বক্তব্য শুদ্ধ নয়, বরং ওয়াজ মাহফিলে, আলোচনায়, বইপত্রের মধ্যে যদি এই বিষয়টি আলোচনা হিসেবে আবার নিয়ে আসা হয়, তাহলে এই অপরাধ আরো বেড়ে যাবে, আকর্ষণ আরো বৃদ্ধি পাবে, এখানে আকর্ষণ আরো বেড়ে যাবে। কারণ এই যে বিষয়গুলো খুব ভালো করে বুঝতে হবে, এই যে বিষয়গুলো রয়েছে, এগুলো সবগুলোই লাহা আলাকাতুন বিত্তাবিআহ, মানুষের প্রকৃতির সাথে, মানব প্রবৃত্তির সাথে নিবিড়ভাবে জড়িত একটা বিষয়। তো আপনি যদি যতই এটাকে আলোচনার মধ্যে নিয়ে আসবেন, ততই প্রবৃত্তি কি হবে, উস্কানি দেওয়া হবে, প্রবৃত্তিকে উস্কানি দেওয়া হবে, ততই এর প্রতি আকর্ষণ বেড়ে যাবে। এটাকে যত আলোচনার বাইরে রাখবেন, তত এটা দমিয়ে থাকবে। আলোচনার বাইরে রাখবেন, এই বিষয়গুলো তো অস্বাভাবিক কিছু না, এটা অস্বাভাবিক নয়। বিষয়টা হলো এটা সংযত পথ, শৃঙ্খলা কি হবে, সে মাসালাটা জানিয়ে দিতে হবে। জি, সুতরাং এখানে ইসলামের বিধান যেটা, সেটা হচ্ছে যে এই বিষয় সম্পর্কে মূলত কোথাও এত আলোচনার প্রয়োজন নেই। যেটা ইসলাম যতটুকু আলোচনা করেছে ততটুকুই, এটা পাঠ্যপুস্তকের মধ্যে আবার আলাদাভাবে রসঘন আলোচনা প্রয়োজন, জি, আলাদাভাবে একটা চ্যাপ্টার দিয়ে আলোচনা করা হবে, এটাও মোটে বৈধ নয়। কারণ এতে এটা গরিজা নেফসিয়া, মানব প্রবৃত্তির যেই তাড়না আছে, সেই তাড়নাটুকু আরো কি হবে, বেড়ে যাবে। অতি আলোচনা বিষয়টি লঘু হয়ে যাবে, জি, গুরুত্ব হারিয়ে ফেলবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এগুলো আলোচনা করেন নাই, মানে প্রয়োজনও মনে করেন নাই, বিধান দিয়ে দিয়েছেন, শুধু বিধান দিয়েছেন, শাস্তি বিধান দিয়েছেন, শুধু বিধান দিয়েছেন এবং নির্দিষ্ট করে আলোচনা করেছেন। এই কারণেই এটা আমি এমনকি আপনার বক্তব্যের সাথে আমি আরেক জায়গায় দ্বিমত পোষণ করছি, সেটা হলো ওয়াজ মাহফিলে আলোচনা করা। আমি মনে করে থাকি যে যদি পাবলিকলি এই বিষয়গুলো আলোচনা করা হয়, তাহলে বিভিন্ন ধরনের মানুষ থাকার কারণে সেখানে আরও ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে। আর এই বিষয়গুলো তার যেই সত্যিকার যে মানে স্টেজ নেওয়ার কথা, যে স্থান নেওয়ার কথা, সেটা না নিয়ে অন্য স্থানে চলে যেতে পারে। এই কারণে উচিত নয় এগুলো বেশি বেশি আলোচনা করা। তবে এগুলো পারিবারিকভাবে কন্ট্রোল করতে হয়। এটা আসলে সংশোধন করার জায়গা কোথায় সেটা জানতে হবে, তাদের জ্ঞানটা দিতে হবে। হ্যাঁ, তাদেরকে পারিবারিকভাবে জ্ঞান দেয়া এবং পারিবারিকভাবে কন্ট্রোল করা, পারিবারিকভাবে কন্ট্রোল করা। শুধু একটি বয়সে মূলত এটা অনেক বেশি মানে এর প্রবণতা দেখা দেয়, অনেক বেশি তাড়না এখানে তৈরি হয়। সেটা হচ্ছে সিনুল মুরাহাকা, মানে বালেগ হবার
পরপর থেকে আরম্ভ করে অল্প কিছু সময়, মানে কৈশোরে একেবারে যখন যৌবনে মানে উত্তীর্ণ হচ্ছে শুরুতেই, সেখান থেকে আরম্ভ করে একটা অল্প সময়, খুব বেশি সময় নয়, পরবর্তী যখন কোনো ব্যক্তি তাকে নিজেকে ফুললি কন্ট্রোল করতে পারে, তখন আবার সে মানে যৌবনটাকে যদি সে আল্লাহর আনুগত্যের মধ্যে নিয়ে আসতে পারে, তাহলে সে ব্যক্তি আর মিসগাইডেড হওয়ার কোনো সুযোগ থাকে না। ওষুধ হলো আল্লাহর আনুগত্য, ইবাদতে থাকা। হ্যাঁ, মানে নিজেকে কন্ট্রোল করে আল্লাহর আনুগত্যের মধ্যে চলে আসা, তাহলে সে ব্যক্তি আবার সুন্দর জীবন যাপন করতে পারবে। সুতরাং আপনি যেটা বলেছেন, আপনার একটা অবজারভেশন, একটা দৃষ্টিভঙ্গি, কোনো সন্দেহ নেই, সেটাকে আমরা সম্মান করি। কিন্তু আমরা এখানে আমাদের যে দৃষ্টিভঙ্গি আছে সেটাও আমরা তুলে ধরেছি। আমি মনে করে থাকি যে বিশেষ করে সেক্সুয়াল এডুকেশন নাম দিয়ে বইগুলোতে এই ধরনের বিষয়গুলো আলোচনা করা, এটি হচ্ছে মানে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলে মানুষের লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কৌতূহল মানে আকর্ষণ বেড়ে যাবে, এই ধরনের একটি বিষয়। যদিও দৃষ্টিভঙ্গির পার্থক্য হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন।